আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে কম্পোনেন্ট ক্লাস। কম্পোনেন্ট হচ্ছে কম্পোনেন্ট জিনিসটাকে, সেটা আমরা আগে আগে একটু জেনে নিই। সাপোজ আমি আগের ক্লাসে একটু বলেছিলাম, তা যারা আচ্ছা ছিলেন না তাদের জন্য আমি আবার বলতেছি। সাপোজ আমাদের এখানে একটা বাটন আছে, সাপোজ এখানে একটা বাটন আছে। সাপোজ এটাকে রেখে দিই। সাপোজ আমাদের এখানে একটা রেড কালার বাটন আছে। তো এখন আমাদের তো অনেকগুলো মাল্টিপল স্ক্রিন থাকতে পারে। তো এখানে আমার দেখানো আছে আমার এখানে চার পাঁচটা স্ক্রিন থাকতে পারে। তো আমি যদি একটা বাটন ক্রিয়েট করি, তো আমি একটা বাটন যদি আমার এই জায়গায় যদি আমি ইয়া করে রেখে দিই, আর আমার বাকিগুলা জায়গায় যদি আমি সেম এভাবে যদি কপি করে যদি রেখে দিই, সাপোজ এভাবে বাকি কপি করে আমি আমার বাকিগুলা পেজ গুলাতে আমি কি করলাম, রেখে দিলাম। বাট হঠাৎ করে আমার ক্লায়েন্ট এসে বলল আমার এখন হচ্ছে এই রেড কালার পছন্দ না, আমার এখন পছন্দ হচ্ছে গ্রিন কালার বা হচ্ছে অন্য অন্য কালার। এরকম হচ্ছে আমাকে হচ্ছে ডিফারেন্ট কালার বললো হচ্ছে আমার পছন্দ। ঠিক আছে, তখন আমরা কি করবো? তখন সাপোজ আমাদের যদি 20 30টা বা 50টা স্ক্রিন হয়, তখন কি আমাকে, আমার তো অনেকগুলো বাটন থাকতে পারে। তখন কি আমাকে ধরে 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 যদি হচ্ছে এভাবে চেঞ্জ করতে চাই, আমাদের অনেক টাইম লাগবে আর আমরা অনেক ফার্স্ট্রেটেড হয়ে যাবো, আমরা অনেক জায়গায় চেঞ্জ করা লাগতে পারে, আমরা না করতে পারি। সে ক্ষেত্রের জন্য আমরা ইউজ করেছে কম্পোনেন্ট গুলো ইউজ করে। তো কম্পোনেন্ট ইউজ করলে কি হবে, আমি একটু দেখিয়ে দিই কম্পোনেন্ট ইউজ করাটা। কম্পোনেন্ট সাপোজ আমরা যদি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, এই যে দেখেন এটা হচ্ছে আমার মাদার কম্পোনেন্ট। এখন এখন আমি দেখাই না কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমি দেখাই না, একটু আমি খালি একটু ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এখন আমি কম্পোনেন্টের কি করলাম, চাইল্ডকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের চাইল্ড কম্পোনেন্ট। এখন এগুলো হচ্ছে আমাদের চাইল্ড কম্পোনেন্ট। বুঝতে পেরেছেন? মাদার কম্পোনেন্ট কোনটা, যেটা হচ্ছে আমি মেইন বানিয়েছি, যেটাকে আমি মেইন বানিয়েছি। আর চাইল্ড গুলোকে, যেটাকে এটা থেকে ডুপ্লিকেট করে এনেছি। আমি পুরোটা সবকিছু দেখাবো আবার, বাট হচ্ছে থিমটাকে ধরে নেন। আচ্ছা, তো এখন আমার কি চার পেজ আছে, কি চারটা ইয়া কালার কি বলে হচ্ছে রেড কালার। এখন আমি যদি আমার মাদার কম্পোনেন্টটা যদি কালারটা চেঞ্জ করি, সাপোজ আমি এখান থেকে এটাকে যদি ব্লু করে দিই, তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো হচ্ছে স্ক্রিনে এখন ব্লু কালার হয়ে গেছে। তো ফিগমা কম্পোনেন্টটা এই জায়গায় কাজে লাগে। আমরা যদি হচ্ছে একটা যদি কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি, আমার ওভারঅল সবগুলো স্ক্রিনে ওটা এফেক্টটা পড়ে যাবে। তো আমার আর বারবার চেঞ্জেস গুলো করা লাগবে না ধরে ধরে। তো আপনারা যখন ডিজাইন করবেন, আপনার তো সিম্পলি এক পেজ আর ডিজাইন করবেন না, এক পেজের জন্য তো আপনার কম্পোনেন্ট অত ক্রিয়েট করার দরকার হয় না। তাও যদি আপনার যদি মাল্টিপল স্ক্রিন থাকে, 20টা পেজ 30টা পেজ, তখন তো আপনার হচ্ছে বা 10টা পেজ বা 5টা পেজ, তখন তো আপনার আপনাদের কম্পোনেন্ট মাস লাগবে। তো এখন আমরা দেখে নিই এই যে কম্পোনেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তার আগে আমি একটু দেখিয়ে দিই কম্পোনেন্টটাকে ব্রেক করে কেন। এটা আগে মনে রাখবেন, আপনারা কখন হচ্ছে মাদার কম্পোনেন্ট, এই যে দেখেন এটাকে যে বানিয়েছে, প্রথম কম্পোনেন্ট যেটা বানিয়েছে, এটাকে কখনো আপনারা ব্রেক করতে পারবেন না। এই যে দেখেন এখান থেকে কখনো হচ্ছে এটাকে ভাঙতে পারবেন না। তো এটাকে ভাঙার নিয়ম হচ্ছে, আপনারা প্লাগইনে যাবেন, এখান থেকে প্লাগইনসে যাবেন, প্লাগইন যাবেন হচ্ছে ডিটাচ কম্পোনেন্ট। এই যে ডিটাচ কম্পোনেন্ট, এটাতে যাবেন, এটাতে গিয়ে হচ্ছে আপনারা কি করবেন, রানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা অটোমেটিক ভেঙে যাবে। ঠিক আছে? তো কিভাবে কম্পোনেন্ট ভাঙতে হয় সেটা আপনারা জেনে গেছেন, বাট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখনো জানেন না, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, সেটা আমাকে বলেন কিভাবে ভাঙতে হয়, সেটা তো ক্লিয়ার তাই না? কিভাবে মাদার কম্পোনেন্টটা হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে করবেন, ব্রেক করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি এখন ক্রিয়েট করে দেখেন না, বাট আমি কিভাবে ব্রেক করতে হয় সেটা দেখিয়েছি। ক্লিয়ার? সেটা বুঝতে পেরেছেন? জি জি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখিয়েছি কিভাবে কম্পোনেন্টটা ক্রিয়েট করতে হয়। কম্পোনেন্ট ক্রিয়েট করার আমাদের তিনটা নিয়ম আছে। এক, ফার্স্ট সবচেয়ে ইজি ইজি নিয়ম, এটাকে আমি দিয়ে দিচ্ছি প্রাইমারি বাটন। প্রাইমারি এই প্রাইমারি বাটন, এই যে দেখেন আমাদের এখানে একটা উপরে একটা অপশন আছে ক্রিয়েট কম্পোনেন্ট। যদি আপনার যদি আগের ভার্সন থাকে, আর যাদের যে নতুন ভার্সনটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিই। ইউজ নিউ ইউআই।
আর যাদের নতুন ভার্সন আছে তাদের হচ্ছে যে এই পাশে দেখেন ক্রিয়েট কম্পোনেন্ট। তো যেহেতু আপনাদের বেশিরভাগ আছে পুরানটা আছে, আমি পুরানটা দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। জি ভাইয়া, এখন নতুন আপগ্রেড করছি, সমস্যা নাই। নতুনটাও দেখাবেন, পুরানটাও দেখান। আচ্ছা ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই যে এখান থেকে গিয়ে এই যে দেখেন আচ্ছা ক্রিয়েট কম্পোনেন্ট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ক্লিক করার সাথে সাথে পার্পল হয়ে যাবে। পার্পল মানে বুঝবেন এটা কম্পোনেন্ট সেট। পার্পল পার্পল মানে হচ্ছে কম্পোনেন্ট করা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন। পার্পল হচ্ছে আমাদের কম্পোনেন্ট। আচ্ছা, তার আগে আমি হচ্ছে আগের ক্লাসে আমি একটু দেখিয়েছিলাম, আমরা হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম হচ্ছে ইয়ার জন্য, এই যে আমাদের কি বলা জানি হচ্ছে আইকনস এর জন্য। তো এখান থেকে সাপোজ আমি একটা আইকন গুলো নিয়ে আসবো, আর আইকনে কি কিভাবে করব, আমরা একটা ফার্স্টে একটা হচ্ছে নেম সিলেক্ট করব, ওই নেমের সাথে স্ল্যাশ দিয়ে আমার যাচ্ছে তা। বাট আমার ফার্স্ট নেমিংটা সেম থাকতে হবে। সেম থাকার কারণটা কি, আমি বলছিলাম আমার অ্যাসেট প্যানেলে যাব, অ্যাসেট প্যানেলে গিয়ে আমার সবগুলো যে একই গ্রুপে থাকবে। একই গ্রুপে থাকার কারণটা কি, এটা আমি হচ্ছে এই যে যখন আমি ডিজাইনটা করেছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম, বাট আমি এখন আবার দেখাবো সেটা কারণটা কি। সাপোজ আমাদের এখানে একটা হচ্ছে এই যে লাভ আইকনটা দরকার, সাপোজ যে লাভ আইকনটা। ভাইয়া এখন আপগ্রেড ভার্সনটাতেই কাজ করেন, সেটাই সবার সুবিধা। কার কেমন সুবিধা হয় কমেন্ট করুক। আচ্ছা, আমি তো এখন আমি জানি না কতজন হচ্ছে নতুনটা আসছে, বাট আমার এখনো মনে হয় বেশিরভাগ সবার কাছে পুরানটা আছে। আমি নতুনটা দেখাবো, পুরানটা কারণ হ্যাঁ, কারণ আমরা পুরানটা ইউজ করছি, নতুনটা এখনো ইউজ করিনি, তো অনেক কিছু আমাদের হচ্ছে একটু প্রবলেম হয়। এ কারণে নতুনটাতে কাজ করলে আমরা ভিডিও টিউটোরিয়াল দেখেও তাও করতে পারবো। আচ্ছা, তা বলেন আপনারা বেশিরভাগ বলেন কোনটা করবো, পুরানটা নাকি নতুনটা? নতুনটা নতুনটা। আচ্ছা নতুনটা, আচ্ছা ঠিক আছে, নতুনটা দিয়ে করে দেখেন। আচ্ছা, এই যে এগুলো সবগুলো পাবেন এই যে এই জায়গায়, এই যে দেখেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে এই যে উপরে হচ্ছে এই পাশে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এই যে আমার আইকনটা এখানে রেখে দিলাম। আচ্ছা, তো কম্পোনেন্ট ক্রিয়েট করা সবচেয়ে ফিজিবল ওয়ে, মানে তো সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? আমার আগে যা যা লাগবে তা তো আমি আগে করে ফেলবো। তো আমি এখানে হচ্ছে এটাকে আগে লিখে ফেলছি, বাট এটাকে আমি লিখবো না, এটাকে আমি আবার কি করবো, প্লাগ ইন দিয়ে ভেঙে ফেলবো। কারণটা কি, আমি বলেছিলাম আমাদের হচ্ছে কি কি লাগতে পারে। আমাদের কত টাইপের আইকন হতে পারে, বাটন হতে পারে। একটা হতে পারে হচ্ছে শুধু হচ্ছে আইকন বেসড, আর একটা কি আছে শুধু টেক্সট বেসড, আর একটা কি শুধু স্ট্রোক বেসড হতে পারে, আর একটা কি হতে পারে সেটা হচ্ছে শুধু হচ্ছে টেক্সট আর আইকন বেসড, আর কোনো কিছু থাকবে না। সাপোজ লার্ন মোডে শুধু হচ্ছে আইকনটা সহ। তো এইগুলো হচ্ছে আমাদের বাটনের 5-6টা সেট থাকতে পারে। তো ওভাবে আগে আমাদেরকে চিন্তা করে নিতে হবে আমাদের কি কি লাগতে পারে। তো একটা আইকন থাকতে পারে, বা হচ্ছে একটা কি হতে পারে সেটা হচ্ছে শুধু টেক্সট ব্যাক হতে পারে। তো ওইভাবে চিন্তা করে আমি আমার বাটনটাকে ক্রিয়েট করে ফেলেছি। বাট আপনার যদি মনে হয় আপনার আরো বেশি কিছু দরকার, তাহলে তখন হচ্ছে আপনি কি করবেন, সবকিছু একসাথে নিয়ে এসে তারপর হচ্ছে কম্পোনেন্টটা ক্রিয়েট করবেন। আগে যদি কম্পোনেন্টটা ক্রিয়েট করে ফেলেন তাহলে কিন্তু কোনো কিছু কাজ করবে না, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে এসে যে এখানে ক্লিক করবেন ক্রিয়েট কম্পোনেন্ট, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এখান থেকে এসে এই যে দেখেন এই যে অ্যাড ভেরিয়েন্ট, এই যে দেখেন এখানে একটা আছে অ্যাড ভেরিয়েন্ট, এখানে ক্লিক করবেন। বাট তার আগে আপনি এখানে হচ্ছে এটাকে দিয়ে দেবেন হচ্ছে, আমি নামটা সিলেক্ট করছি স্টেট। আপনি এখানে যা 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 আছে তার নাম দিতে পারেন, বাট আমি এখানে স্টেট দিয়ে রাখি। এটা স্টেট মানে হচ্ছে আমার এটা এখন কোন কোন স্টেটে আছে, মানে যে কোন ইয়াতে আছে, যেটা বলা হচ্ছে কি টাইপের আছে। তো আমার এটা হচ্ছে এখন হচ্ছে ডিফল্ট, বা হচ্ছে আমার এটা প্রাইমারি স্টেট আছে, তো আমি এটা নামটা দিয়ে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি স্টেটে আছে আমার। আর এটা থাকবে হচ্ছে আমার সেকেন্ডারি স্টেট। তো সেকেন্ডারি মানে হচ্ছে এটা আমার থাকবে হোভার কালার, হোভারটা একটু লাইট হয়ে যাবে। সেম ভাবে আমি এখান দিয়ে দেবো, এটার নামটা দিয়ে দেবো হচ্ছে, আমি এটা দিব হচ্ছে হোভার। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। এবার এটা এটা থাকবে হচ্ছে স্ট্রোক বেস, তো এটাকে আমি হচ্ছে
আচ্ছা, এটা থাকবে হচ্ছে আমাদের হোভার বেস, এটা আমাদের সেকেন্ডারি না, এটা থাকবে আমাদের হোভার। আচ্ছা, এটা আমি হোভার দিয়েছি। এটা থাকবে হচ্ছে আমাদের সেকেন্ডারি বাটন। তারপর কি, আর কিছু আই গেস মনে হয় না লাগতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কি রেখে দিই এখানে, শুধু হচ্ছে স্ট্রোক ছাড়া একটা রেখে দিই। আচ্ছা, স্ট্রোকটাকে আমরা এখান থেকে অফ করে দিই। ঠিক আছে, এরকম চার টাইপের আমরা বাটনটাকে ক্রিয়েট করে ফেলেছি। আর এটা থাকবে হচ্ছে আমাদের হচ্ছে টারশিয়ারি। ঠিক আছে, আমাদের চারটা বাটন সেট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি কি করবো, এই যে অ্যাসেটে যাব। আচ্ছা, আমি যাব আমার ফাইলে, ফাইলে থেকে সরি অ্যাসেটেতে যাব। এই যে লোকাল অ্যাসেট থেকে এই যে দেখেন আমাদের আবার কি কি আছে, বিটিএন। আচ্ছা, আমি কি আগে একটা বানিয়েছিলাম বাটন? আমার মনে হয় আগে একটা বাটন ক্রিয়েট করা আছে জায়গায়, এই যে উপরে। এটাকে আমি কি করবো, ডিলিট করে দিই। আচ্ছা, তো এখন আমি কি করবো, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখান থেকে নিয়ে আসবো। এটা যদি না করতে চান, এই যে দেখেন এটাকে আমি ড্র্যাগ করে এই পাশ থেকে নিয়ে আসলাম। এটা যদি না করেন, আপনি কি করবেন, ডিরেক্ট এখান থেকে ডুপ্লিকেট করে এটাকে নিয়ে আসবেন। সমস্যা নেই, একই জিনিস। আচ্ছা, তো এটা নিয়ে আসলাম। তো আমি চাইলে এখান থেকে চাইলে আমি ইজিলি আমার স্টেটটাকে চেঞ্জ করতে পারবো। আমি সাপোজ আমার ফরওয়ার্ড স্টেটে রেখে দিলাম, আমি সেকেন্ডারি স্টেটে রেখে দিলাম, আমি চাইলে এখান থেকে টারশিয়ারি স্টেটও রেখে দিতে পারি। তো আমার যেভাবে চাই সেভাবে আমি রাখতে পারি, কোনো সমস্যা নাই। বাট এটা করতে আমার কোনো লাভ নাই, এটা করতে আমার কোনো লাভ হবে না। আমার তো তাও তো চেঞ্জেস গুলো করতে হবে পেজ টু পেজ। তো সেটা আরো এফেক্টিভ ওয়ের জন্য আমি এখন কি করব, এই যে আমি যে এখন আগের থেকে বানিয়ে ফেলেছিলাম, এই যে আপনাদেরকে বললাম আমি যে আগের থেকে এই যে এগুলো বানিয়েছি, এগুলো আমার একটা প্রবলেম হবে। সাপোজ আমি যদি এখন এখানে কোনো কিছু চেঞ্জ করি না, আমার এখানে কিন্তু চেঞ্জেস গুলো হবে না। তো এটার জন্য হচ্ছে কম্পোনেন্ট ক্রিয়েট করার সবচেয়ে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল ওয়ে হচ্ছে, আমার যেটা হচ্ছে মেইন যে কম্পোনেন্ট আছে, যেটা প্রাইমারি, যেটা আমি একদম ফার্স্টে টাচ করব, ওটার উপরে আমার যত টাইপস অফ আমার হচ্ছে কন্ট্রোল আছে সবগুলো আমি একসাথে করে ফেলবো। তো সেটা আমি কি 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 বুঝাতে যাচ্ছে সেটা আমি এখানে একটু পরে বলতেছি। তো তার আগে আমি এটাকে কি করব, এটাকে আমি একটু ব্রেক করে ফেলবো এখান থেকে ডিটাচ ডিস্টেন্স। যেটা আমার চাইল্ড কম্পোনেন্ট ছিল দেখে এটাকে আমি ব্রেক করতে পারতেছি। আচ্ছা, এখন আমি দেখাবো আমি এখন কি বলতে চেয়েছিলাম। এই যে দেখেন আমি যে এখানে যে কম্পোনেন্ট সেটটা ক্রিয়েট করে ফেলেছি, এখানে আমার একটা প্রবলেম হবে। সাপোজ এই যে এখন আমি আমি এটার উপরে আমি অনেকগুলো কন্ট্রোল দিয়ে ট্রাই করবো। এখন কন্ট্রোল কি টাইপের, আমি যদি না এখানে যদি নামটা চেঞ্জ করতে চাই, আমি এখানে একটা ফিল্ড বাটন থাকবে নাম চেঞ্জ করার। আবার এখানে কি হবে, আমার এই যে এখানে একটা ফিল্ড থাকবে, আমার নামটাকে অফ করার একটা ফিল্ড থাকবে। আবার আমার বাটনটারও ফিল্ড করার, অন অফ করার একটা ফিল্ড থাকবে। তো সেটা আমরা একটু দেখে নিই সেটা কিভাবে করে। তো আমি সবার আগে আমার নামের উপর কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পর আমি এই যে দেখেন লার্ন মোর আছে, এই জায়গায় আমি একটা ক্রিয়েট টেক্সট প্রপার্টি এই জায়গায় ক্রিয়েট করব। এখান দিব হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট। আচ্ছা, টেক্সট দিয়ে দিলাম সাপোজ যেটা আছে লার্ন মোর। ঠিক আছে, ক্রিয়েট প্রপার্টি। আচ্ছা, তো আমি এই যে এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট করে আনি। সেটা আমি কি করলাম এটা আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে আমাদের একটা ফিল্ড তৈরি হয়ে গেল লার্ন মোর। এখন সাপোজ আমি এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করি, আমার অটোমেটিক আমার এই বাটনের চেঞ্জটা চলে আসবে, দেখতে পারতেছেন। আমার এখানে অটোলেটটা মনে করা ও খুব ঠিক মতো রেসপন্সিভ করা হয় না দেখে এটার জন্য এখানে ব্রেক হয়ে গেছে। তো সাপোজ আপনাদের তো সব জায়গাতে লার্ন মোর বাটন থাকবে না, আপনার তো অনেক জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট বাটন নাম থাকতে পারে। তো সাপোজ আপনি এখানে দিচ্ছে গেট স্টার্টেড। তো দেখেন আমার এখানে নামটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটাতে এটা একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন কিভাবে নেম ফিল্ডটা এনেছি? বুঝতে পেরেছেন নেম ফিল্ডটা কোথা থেকে এনেছি? জি ভাইয়া, কিন্তু ওই যে কম্পোনেন্ট যে করলাম লার্ন মোর ফার্স্ট প্রাইমারি যে বাটনটা ছিল, ওটাতে করলেও তো আমার গেট স্টার্ট এটাতেও তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমার যদি আচ্ছা আমি বলি। সাপোজ আপনার তো থাকবে হচ্ছে, সাপোজ আপনার যখন যখন একটা ল্যান্ডিং পেজ থাকবে সাপোজ,
এই যে সাপোজ এরকম একটা ল্যান্ডিং পেজ ধরে দেখেন, আপনার কি সব জায়গায় কি হচ্ছে লার্ন মোড থাকবে? আপনার যদি হচ্ছে যদি প্রথম পেজে আপনার যদি কি বলে জানেছেন, হিরো সেকশনে যদি হচ্ছে গেট স্টার্টেড থাকে, আপনার কি হচ্ছে অ্যাবাউট আছে কি আবার হচ্ছে গেট স্টার্টেড থাকবে। তো এখানে থাকবে না হচ্ছে রিড মোর, এখানে কি আপনার লেখাটা কি থাকবে না রিড মোর? জি এটার জন্য আর কি, বুঝতে পেরেছেন? আপনি এখানে বারবার জি ডাবল ডাবল সিলেক্ট করে তারপর আবার নামটা ঠিক করবেন এটা লেখার থেকে। আপনার লেখাটাকে যদি এই যে এইভাবে কপি করলাম, কপি করে যদি আমি শুধু হচ্ছে আমি এটার উপর খালি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখানে শুধু নামটাকে কি করবো, খালি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার রিড মোডটা চলে এসেছে। আমাকে আর বারবার কষ্ট করা লাগতেছে, এটাকে ধরবো, ধরে আবার ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আবার এটার উপর নাম নেমিং করবো। ঝামেলা না? এখানে তো বাইরে তাইলে হচ্ছে স্টেটটা সিলেক্ট করতে হবে তাইলে। ওইটা আমি পরে বলতেছি, আগে যেটা বলতেছি সেটা কি বুঝতে পেরেছেন? খালি নেমিংটা, বাকিটা সব ভুলে যান, নেমিংটাকে বুঝতে পেরেছেন কিভাবে করেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখবো যে আইকনের ব্যাপারটাতে, আইকনটা আমরা করব। সরি, এটার উপরে করেছিলাম, তাই না? এটার উপরে করেছিলাম, হ্যাঁ এটার উপরে করেছিলাম। আচ্ছা, এখন সেম ভাবে আমরা কি করব, এখান থেকে এসে আমরা এই যে দেখেন অ্যাপিয়ারেন্সে গিয়ে, এখান থেকে গিয়ে এটার উপর আমি সিলেক্ট করব। এখান দিয়ে হচ্ছে শো আইকন ফেভ, ঠিক ফেভ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, ট্রু আর হচ্ছে ফলস, এটা মানে কি? এটা হচ্ছে একটা সুইচের বাটনের মতো মনে করেন। মানে হচ্ছে আপনি যখন হচ্ছে সুইচটা অন করেন তখন কি হয়, লাইট জ্বলে, আর সুইচটা যখন অফ করেন তখন কি আমার হচ্ছে বাটার লাইটটা অফ হয়ে যায়। সেম ভাবে এখানে ট্রুটা মানে হচ্ছে আমার লাইটটা অন হবে, আর ফলস মানে কি লাইটটা অফ থাকবে। তো আমরা হচ্ছে বেসিক্যালি সবসময় অফটা দিয়ে রাখি, বাট যেহেতু আমার এখানে আমি এখানে লাভটা দেখায় রাখছি, তো আমি এখানে আমার আইকনটাকে ট্রু দিয়ে রাখলাম। ফলস দিলে কি হবে একটু পরে দেখবেন। আপনি চাইলে এখানে নামটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখানে নাম তো অন্য কিছু দিতে পারেন, বাট আমার এখানে যেটা শো করলো আমি এটা দিয়ে দিলাম, কারণ সেটা আমার নেমিং এর সাথে যাচ্ছে, শো আইকন ফ্যাব। ঠিক আছে, তো আমি এখানে ক্রিয়েট প্রপার্টি করলাম। আচ্ছা, তার সেম ভাবে আমি এখানে চলে আসলাম, এখন সরি এখানে না, আচ্ছা এই যে এই জায়গায় চলে আসবো। এই দেখেন এখন এখন আমার একটা সুইচ সুইচ ক্রিয়েট হয়েছে। আমি চাইলে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ইয়াটাকে অফ করতে পারতেছি, আবার আমি কি করতে পারতেছি অনও করতে পারতেছি, তাই না? আমার যদি দরকার হয় আমি এটাকে রাখবো, যদি দরকার না হয় আমি এটাকে আবার অন করে দিব, যদি দরকার না হয় আমি অফ করে দেবো, দরকার হলে আমি আবার অন রাখবো। সেম ভাবে আমি আমার টেক্সটটাকে এইভাবে রাখতে পারবো। এই যে এখান থেকে আমি আবার অ্যাপিয়ারেন্সে যাব, এই যে এখানে আবার নিউ ক্রিয়েট প্রপার্টি, আমি হচ্ছে শো 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 বাটন টেক্সট দিবে, এখান থেকে শো বাটন টেক্সট। এবার আমি আবার ট্রু দিয়ে দিলাম। এখন আমি আবার এখানে যাব, আবার আমি কি করলাম এখানে যে বাটন টেক্সটটাকে আমি এবার এভাবে করে দিলাম। ঠিক আছে না? এটা আমার জন্য ফিজিবল না? আমার কি আবার বারবার কি আবার এখান থেকে গিয়ে এটাকে ওইটার উপর সিলেক্ট করে আবার ডিলিট করে আমাকে এভাবে করার থেকে আমার এখানে একটা সুইচ থাকা বেটার না? কি বলেন আপনারা? জি। এখানে সুইচ থাকাটা আমাদের জন্য বেটার না? সুইচ থাকলে কি হবে, আমার যেখানে দরকার আমি সেখানে রাখবো, যেখানে দরকার না সেখানে আমি রাখবো না। ঠিক আছে। হ্যাঁ, প্রথমে তো অবশ্যই ডিজাইন করে ফেলতে হবে, প্রথমে সিলেক্ট করে ফেলতে হবে হ্যাঁ তারপর। হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল। আর হচ্ছে কি জানি হচ্ছে, আর কি জানি অপশন গুলো ছিল। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে আবার আইকনটাকে আবার সিলেক্ট করবো, এই যে এখান থেকে গিয়েছে আবার আইকনটাকে সিলেক্ট করবো। আচ্ছা, আইকনের ইয়েটা করে গেলাম। আচ্ছা, আমরা চাইলে আইকন এখান থেকে ডিরেক্ট চেঞ্জেস গুলো করতে পারতাম, সেটা হচ্ছে হয়ে গেল। এটা হচ্ছে আমি নতুনটাতে এই যে দেখেন, এই যে এখান থেকে ফেভ ফ্যাব আছে, এই দেখেন এখান থেকে ফ্যাব থেকে চাইলে আমি চাইলে এখান থেকে যে কোনোটা চেঞ্জেস গুলো করতে পারবো, দেখতে পাচ্ছেন? আমরা যদি ফিল্টার লাগে আমি এখান থেকে ফিল্টার দিতে পারবো, দেখেন ফিল্টার দিলে সব জায়গায় ফিল্টার চেঞ্জ যাবে। আবার যদি মনে হয় আমি এখান থেকে চাইলে যদি লাটারটা দিই, দেখেন সব জায়গায় লাটারটা চেঞ্জ হয়ে যাবে।
আমি চাইলে এখান থেকে মনে চেঞ্জেসটা করতে পারি। যে দেখেন এখান থেকে চাইলে আমি এখান থেকে চেঞ্জেসটা করতে পারি, নোটিফিকেশন দিলে এটা একটা শুধু নোটিফিকেশন। আচ্ছা তাহলে এখানে আমরা এখানে আরেকটা আমরা বাটনটা ক্রিয়েট করতে হবে। যদি দেখা যায় আমাদের যদি আগের ইউআইতে যাই দেখি তো সেটা কোথায় ছিল। আচ্ছা দেখেন আমাদের যদি এই যে এখানে একটা অপশন ছিল, দেখেন ক্রিয়েট ইনস্ট্যান্ট সোয়াপ প্রপার্টি। এটা আমি খুঁজতে পারতেছি না। এই যে দেখেন এটা যদি আমি যদি আইকন চুজ, আইকন সিলেক্ট যদি দিয়ে দিই, তো আমি যদি এই যে এটাকে যদি আমি আবার সিলেক্ট করি, দেখেন এখান থেকে সিলেক্ট করে যদি আমি যাই, এই যে নোটিফিকেশন এখান থেকে চাইলে আমি যে কোনোটা এখান থেকে ইজিলি চুজটা করতে পারবো। এটা আমার জন্য আরো বেশি ফিজিবল আর বেটার হয়। এখানে হচ্ছে ইয়াটা থাকাটা। এখন এটা নতুন নতুনটাতে এই এই প্রপার্টিটা কই গেছে এটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এই নতুনটাতে যে দেখেন এখানে একটা অপশন ছিল যে আমি এটাকে যে আবার ব্রেক করে দিই, এই যে লাটে, এটা আমি এখন খুঁজে পাইতেছি না। আচ্ছা এটা হচ্ছে দেখি লাটে এটার পাশে থাকার কথা ছিল। আচ্ছা ভাইয়া, নতুন নতুনটাতে কিভাবে কিভাবে যাব? আচ্ছা, এই যে কোশ্চেন মার্কে যাবেন, এই যে হেল্প এন্ড রিসোর্সে, এখান থেকে হচ্ছে গো ব্যাক টু পুরান প্রিভিয়াস ইউআই। পুরানটা। আর হচ্ছে আবার যদি পুরানটাতে যান আবার হচ্ছে আবার যদি নতুন ইউআই তে যাইতে চান তো এখানে চলে আসবেন, ঠিক আছে। জি জি জি। আচ্ছা তারা আমি নতুনটাতে খুঁজে নিই, নতুনটাতে এই ইনস্ট্যান্ট সোয়াপ প্রপার্টিটা কোথায় আছে এটা খোঁজা লাগবে। মাল্টি এডিটিং না, ডেপ্থ ম্যাচিং লেয়ার্স না, ওইগুলা এই পাশে থাকার কথা ছিল, যেহেতু এটা এখানে আছে দেখি এখানে আছে নাকি। যদি না পাই তাহলে আমাদের ব্যাক এর থেকেই করতে হবে, কারণ হচ্ছে আমি আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এই যে আছে আছে, এই যে এটা হচ্ছে এই যে থ্রি ডট নিয়ে আসছে, থ্রি ডট থেকে যেতে হবে, গিয়ে হচ্ছে এখান থেকে হচ্ছে সিলেক্ট আইকন করে দিবেন, শেষ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আমি যে এত কিছু করেছি, এখন সাপোজ আমি যদি এখান থেকে যদি এটাকে যদি আমি আবার হোভার স্টেটে নিয়ে যাই, দেখেন এই যে এখান থেকে আমি যদি এখান থেকে আবার হোভার স্টেটে নিয়ে যাই, দেখেন আমার কিন্তু ওই যে যে প্রপার্টি গুলো ক্রিয়েট করছে প্রপার্টি গুলো কিন্তু নাই, দেখতে পাচ্ছেন এখন? তাহলে আমার লাভটা কি হলো? আমার যদি প্রপার্টি গুলোর উপর যদি আমি সিলেক্ট যদি না করতে পারি তাহলে আমার কোনো লাভ আছে বলেন? আমার কি হচ্ছে, শুধু প্রাইমারিতে এই এফেক্ট গুলো আছে, বাট আমার কোনো হচ্ছে অন্য কোনো প্রপার্টি গুলোতে আমার এই যে যে প্রপার্টি গুলো কিন্তু নাই। তাহলে আমার জন্য এটা কি অনেক হচ্ছে একটা বাজে সিচুয়েশন হয়ে গেল না? কি বলেন আপনারা? বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? সাপোজ আমার এখানে লাগবে হচ্ছে হোভার, হোভার স্টেটটা এখন হয়ে গেল, এটার উপরে লাগবে আমার এখন লাগবে হচ্ছে হোভার স্টেট। বাট আমি হোভার স্টেটে আমি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার প্রপার্টি যেগুলো ক্রিয়েট করছে ওগুলো আমি ইউজ করতে পারবো না। তাহলে কি হবে, আমাকে আবার ক্রিয়েট করতে হবে না, আবার মাল্টি ভাবে ক্রিয়েট করতে হবে না, সবগুলোর জন্য হচ্ছে ওয়ান বাই ওয়ান ক্রিয়েট করতে হবে না। এর জন্য হচ্ছে আমরা কখন হচ্ছে একবার যখন ফার্স্ট এটাকে যখন হচ্ছে আমরা ক্রিয়েট করব এই যে এই কম্পোনেন্টটা, তখন আমরা ফার্স্টেই এটাকে ভেরিয়েন্ট হিসাবে ক্রিয়েট করব না। আমরা কিভাবে ভেরিয়েন্টটা ক্রিয়েট করবো সেটা আমি এখন একদম হচ্ছে ফুলি ফাংশনালি দেখিয়ে দিচ্ছি। আমরা কিভাবে আমরা কিভাবে ভেরিয়েন্টটা ক্রিয়েট করব ফার্স্ট থেকে। তো সেটার জন্য আমরা কিভাবে ক্রিয়েট করবো, ফার্স্টে আমরা যখন হচ্ছে কম্পোনেন্টটা ক্রিয়েট করব, এই যে কম্পোনেন্টটা ক্রিয়েট হলো, এটার উপরে আমরা যত যত প্রপার্টি এগুলো আছে না, প্রপার্টি গুলো সবার আগে এই যে প্রাইমারি যে বাটনটা ক্রিয়েট করছি এটার উপর আমরা দিয়ে দিব। আমরা যা যা করেছি সবগুলো আবার এখানে রেখে দিব। এই যে তো আমরা ফার্স্টে কি করেছিলাম, এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে টাইপোগ্রাফিতে এসে আমরা এখানে একটা যে টেক্সট ফিল্ড বানিয়েছিলাম টেক্সট, আমি আবার টেক্সট ফিল্ডটা আবার ক্রিয়েট করলাম এখানে টেক্সট। এটাকে যদি আমি আবার ডুপ্লিকেট করে নিই, এখানে এখানে একটা টেক্সট বা চলে এসেছে। আচ্ছা সেম ভাবে এখানে এখানে আরেকটা বানাবো, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে এবার হচ্ছে শো লার্ন মোর বা হচ্ছে শো টেক্সট বা হচ্ছে, শো টেক্সট দিয়ে
আবার হচ্ছে আবার যদি আমি এখানে যাই দেখেন, আবার এখানে একটা হচ্ছে বাটন ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে এখানে যদি যাই, সবার আগে কি করব, এই যে এখান থেকে যাব, এই যে ক্রিয়েট ইনস্ট্যান্স অফ প্রপার্টি, এখান থেকে দিব হচ্ছে সিলেক্ট বা হচ্ছে চুজ আইকন, ক্রিয়েট প্রপার্টি। আর একটা কি করব, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে হচ্ছে শো আইকনস বা শো আইকনস দিয়ে দিই এখান থেকে, ক্রিয়েট প্রপার্টি। তো আমি যদি আবার এখানে যাই দেখেন, আমার এখানে সবগুলো কিন্তু ফাংশনাল ভাবে চলে এসেছে। তো আমি চাইলে এখান থেকে ইজিলি চুজ গুলো করতে পারবো, আবার অফ অনও করতে পারবো। এই যে দেখেন অফ, অন, এই যে অফ, অন। আচ্ছা, এখন আমি যদি এটার উপর যদি আমি যদি ভেরিয়েন্টটা ক্রিয়েট করি, এই যে দেখেন এখন যদি এটার উপর আমি ভেরিয়েন্ট ক্রিয়েট করি, আর হচ্ছে আচ্ছা সবার আগে এটার নাম দিয়ে দিই স্টেট, এটা থাকবে হচ্ছে আমাদের প্রাইমারি। এটার উপর যদি আমি হোভার দিয়ে দিই, এটাকে যদি আর এখান থেকে আমি হচ্ছে ইয়ার স্ট্রোকটাকে অফ করে দেবো। আচ্ছা, আচ্ছা এটাকে আমরা নাম দিয়ে দিব হচ্ছে সেকেন্ডারি বাটন আমার। আর এটা থাকবে হচ্ছে আমাদের টার্সিয়ারি। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে যদি জানে যে এখান থেকে যদি আপনি যে হোভারে সিলেক্ট করেন দেখেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে সবগুলো কিন্তু যতগুলো স্টেট গুলো আছে সব স্টেট গুলো কিন্তু এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে মাল্টি এডিটও করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে মাল্টি এডিটও করতে পারবেন চাইলে। আবার এখান থেকে আইকনস গুলো সিলেক্ট করতে পারবেন যে কোনো কিছু, কোনো সমস্যা নাই। আমি যদি আবার এখান থেকে আবার ইয়েতে যাই, অন্য আরেকটাতে যাই, সাপোজ সেকেন্ডারিতে যাই, দেখতে পাচ্ছেন সেম। আমার কিন্তু এখন আমি চাইলে এখান থেকে ডিরেক্ট, আমার যদি সাপোজ এখানে যদি আমার টেক্সট লাগলো না, আমার টেক্সট লাগলো না, বা যদি টেক্সট লাগে তো টেক্সট লাগলো, যদি আইকনস লাগে তবে আমার আইকনস লাগলো, শেষ, কোনো ঝামেলা নাই। আবার যদি সাপোজ আমার যদি টার্সিয়ারিতে কনভার্ট করতে হয়, আমি কি করবো, টার্সিয়ারিতে কনভার্ট করে ফেলবো, ঝামেলা শেষ। এখন যদি আমার কালারও চেঞ্জ করা লাগে না, আমি এখান থেকে চাইলে ডিরেক্ট কালারটাও চেঞ্জ করে দিতে পারি, আমার কোনো ঝামেলা হবে না। তো এখান যদি আমি এখান থেকে যদি আমি সেম ভাবে আবার যদি প্রাইমারিতে যাই দেখেন, আমার কিন্তু আবার সেম ইয়েতে নিয়ে আসবে। তো বুঝতে পেরেছেন আমরা কিভাবে হচ্ছে আমাদের ইয়াগুলোকে সিলেক্ট করব, কি বলে জানি হচ্ছে ভেরিয়েন্ট, তারপর কম্পোনেন্টস কিভাবে ক্রিয়েট করব। ক্লিয়ার? বুঝতে পেরেছেন বাকিরা সবাই? জি। হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, তো এটা প্র্যাকটিস করেন। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে আমরা যে কম্পোনেন্টটা বানিয়েছি এন্ড কম্পোনেন্টের উপরে কিভাবে আমরা হচ্ছে প্রোটোটাইপিং করতে পারি। ঠিক আছে, সাপোজ আমি এটার উপরে হচ্ছে হোভার করব, হোভার করলে আমার কি হবে, এটা দেখাবে। তো সেটা কিভাবে করব, আমরা যে প্রোটোটাইপে যাব, প্রোটোটাইপে গিয়ে আমি যদি এটার সাথে কানেক্ট করে দিই, আর এখান থেকে যদি আমি ইন্টারাকশনটা দিয়ে দিয়েছে হোভার, এই দেখেন এখান থেকে যে হয়ে গেল হোভার হয়ে গেল, এই যে ওয়াইল হোভারিং। তো আমি হোভার দিলে তো ইনস্ট্যান্ট হবে, এখান থেকে আর অন্য কিছু হবে না, ইনস্ট্যান্ট। তো আমি যদি হচ্ছে একটা, আচ্ছা এখানে যদি যাই, দেখেন এটার উপর যদি আমি হোভার করি, আচ্ছা এটা দেয় না।
আচ্ছা, আমরা এখান থেকে ডিরেক্ট এটাতে যাই। আচ্ছা, আমাকে ফ্লোটা সিলেক্ট করতে হবে, আমার এখানে মনে ফ্লোটা সিলেক্ট করা নাই। তার ঝামেলাটা কত আছে, যেহেতু ফ্লোটা সিলেক্ট করা নাই তার হচ্ছে আমার এখানে ঝামেলা কত থেকে ফ্লো 5, ফ্লো 4, ফ্লো 2। আচ্ছা, আমার ফ্লোটা সিলেক্ট করতে হবে, ফ্লোটা দেখে এখানে সিলেক্ট হচ্ছে না, পেজটা দেখা যাচ্ছে না। নাহলে এখানে আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা যদি এই পেজ টুলতে নিয়ে যাই, এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আপনারা আরো ভালো মতো দেখতে পারবেন। এই দেখেন, আমি যদি এর উপর এখন হোভার করে, দেখতে পাচ্ছেন ডিরেক্ট হোভার ইফেক্টটা চলে এসেছে। সেটা কোথা থেকে এসেছে, এই যে দেখেন এখান থেকে হোভার ইফেক্টটা দিয়েছি। এই যে এখানে যে হোভার ইফেক্টটা দিয়েছি এটার কারণে। তো এভাবে করে আপনারা হচ্ছে মাল্টিপল কম্পোনেন্ট ক্রিয়েট করে আপনারা চাইলে এভাবে অনেক টাইপ অফ ইফেক্ট দিতে পারেন। ঠিক আছে, আমি চাইলে হচ্ছে, আমরা চাইলে এখান থেকে আরো বেশি অ্যাডভান্স অ্যানিমেশন করে আরো সুন্দর করে এটাকে করা যেত। আর তো সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, বাকিটুকু আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এখন আমরা কিছু কম্পোনেন্টস প্র্যাকটিস ডিজাইন দেখে আমরা হচ্ছে একটু ট্রাই করি করার। তো এখন হচ্ছে আমরা একটু কম্পোনেন্ট দিয়েছি, আমরা একটু সার্কুলার, আমি আপনাদেরকে দেখা আমরা এখন কোন ডিজাইনটা করবো, আমরা একটা সার্কুলার মোশন কম্পোনেন্ট দিয়ে একটা আমরা সার্কুলার রোটেশন আমরা একটা ক্রিয়েট করে দেখাবো। আর আমি একটা ফাইল আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, সেখানে হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে প্রোটোটাইপিং করা আছে, কম্পোনেন্ট ক্রিয়েট করে করা আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি একটু অফ করে নিই, অফ করে আপনাদেরকে শেয়ার করছি। আচ্ছা, তো আমরা আবার শুরু করি। আচ্ছা, তো এটা আমার ফাইল ছিল। আচ্ছা, দাঁড়ান, এখানে আমি দেখাই কিছু, আরো আরো কিছু মানে অ্যানিমেশন আছে দেখাই। আমি আপনার সাথে অ্যানিমেশন গুলো শেয়ার করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো সবার আগে আমি একটু দেখে নিই। এটা এটা আপনারা ক্রিয়েট করতে পারবেন, এটা অনেক ইজি ছিল। আর যেটা কঠিন সেটা আমি এখন আপনাদের দেখাবো। আর এগুলো আমি লাইভে দেখিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে দেখেন, এভাবে হোভার করলে এইভাবে চলে আসবে। এটা করাটা খুবই সিম্পল, আপনারা এখন পারার কথা, যেহেতু কম্পোনেন্ট ক্লাসটা করেছেন আর আগের প্রোটোটাইপিং ক্লাসগুলো করেছেন। তো এটা ইজিলি ক্রিয়েট করার কথা। বাট যেটা আপনাদের করতে অসুবিধা হবে সেটা হচ্ছে এই যে এটা, দেখতে পারতেছেন এরকম হচ্ছে স্লাইডিং রোটেট অ্যানিমেশন। আচ্ছা, তো সেটার জন্য হচ্ছে সবার আগে আমরা কি করব, সেটা আমার কম্পোনেন্ট ক্রিয়েট করা না, সেগুলো অনেক বড় বড় করে করে ফেলেছে, এগুলো একটু ছোট করে ফেলে। আমার হচ্ছে আর্টবোর্ডটা জায়গা হচ্ছে না। আচ্ছা, তো আমরা সেম ভাবে সেম জিনিসটা করব। তার আগে আমাদের লাগবে হচ্ছে, আমরা কিভাবে এরকম সার্কেলটা কিভাবে ক্রিয়েট করবো সেটা আমরা একটু দেখে নিই। সেটা আমাদের একটা প্লাগইনের মাধ্যমে করতে হবে, বাট প্লাগইনটা একটু স্লো, অনেক স্লো, একটু লোড নিতে টাইম নেয়। তো সবার আগে আমরা একটা ছবি এখান থেকে একটা এরকম একটা চিয়া নিয়ে নিবো, রেক্টেঙ্গেল নিয়ে নিবো। সেটা হচ্ছে আমরা এখান থেকে 8, 4, আপনার যতটুকু রাউন্ড নেই, রাউন্ডনেসটা ম্যাটার করে না, আমি এখান থেকে 8 দিয়ে দিলাম, আর এটার উপর একটা ছবি নিয়ে নিবো। আচ্ছা, তো এখান থেকে আমরা আনস্প্ল্যাশে যাব, আনস্প্ল্যাশে গিয়ে
তো আমরা এখানে নেচার যে কোনো একটা দিয়ে দিব, নেচার মিনিমাল যেটা আপনাদের যেটা ইচ্ছে। সাপোজ আমি এখানে নেচার দিয়ে দিলাম, আমি প্রথমে এটা দিলাম। আচ্ছা, তারপর এখানে একটা সার্কেল চুজ করবেন, সার্কেল একটু বড় দেখে সার্কেল নেবেন, ছোট না, একটু বড় দেখে সার্কেল নেবেন, যেন একটু অ্যাডজাস্ট হয়। আচ্ছা, তারপর আরেকটা প্লাগইনে যাবেন, সেটার নাম হচ্ছে টু পাথ। এটা আমি আপনাদেরকে বলেছিলাম, বাট আমি কাজটা দেখাই নাই। টু পাথ, এই টু পাথ এটাতে যাবেন, এটাতে গিয়েছে আগে যে ভিউ ডিটেলস যাবেন, বাট এটা একটু অনেক স্লো। এটা হচ্ছে একটু অনেক টাইম নেয়, লোড নিতে অনেক টাইম নেয়। তা আমি এটাকে কি করবো, দুইটাকে একসাথে সিলেক্ট করব। আচ্ছা, এবার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যাক ভালো হয়েছে। আমি এখান থেকে যে সাপোজ 9টা দিলাম, 9টা দেখে তো এখানে কয়টা দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8টা দিয়েছে, তো আমি এখানে 8টা দিয়ে আমি লিঙ্ক করে দিলাম। আচ্ছা, দেখেন আমার এখানে সার্কেলটা একটু বেশি বড় হয়ে গেছে। তো আমি এখন কি করব, এখান থেকে আবার আবার গিয়েছে ফার্স্ট হচ্ছে এই যে ফার্স্টে গিয়ে সার্কেলটা আরো ছোট করে দেব এখান থেকে গিয়ে। তো এটা এখানে এই জিনিসটা একটু ঝামেলা করার আর কি, বা দরকার হলে যদি আপনাদের মনে হয় আপনার সার্কেলটা ছোট করবে না, এখান থেকে গিয়েছে আপনারা হচ্ছে ইমেজ সাইজটা একটু বড় করে দিতে পারেন। বাট মনে হয় এখানে ইমেজ সাইজটা, দেখি একটু ট্রাই করে দেখি, ট্রাই করতে কোনো সমস্যা নাই। আবার লিঙ্ক করে দিবেন, আই গেস এটা ঠিক আছে। বাট মনে হয় আরেকটু ছোট করলে ভালো হয়, একটু ছোট করলে ভালো হবে। আই গেস এবার ঠিক হবে। আচ্ছা, এবার ঠিক আছে। এবার ক্রস করে দিবেন, ক্রস করে দিয়ে এই যে এখান থেকে গিয়ে এটাকে অফ করে দিবেন, আর এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। তার আগে আপনারা একটা কাজ করবেন, আর সবসময় মনে রাখবেন, আপনারা যখন হচ্ছে এই রোটেশন অ্যানিমেশন করবেন, এগুলোর জন্য সবার আগে আপনাদের একটা ফ্রেম লাগবে। ফ্রেম না ছাড়া কিন্তু কখনো কাজ দিবে না। এজন্য সবার আগে একটা ফ্রেম লাগবে। তো বড় দেখে ফ্রেম নিয়ে নেবেন, যেটা বড় আছে এটাকে কি করবেন, এই ফ্রেমের উপরে নিয়ে নেবেন। ফ্রেমটাকে দরকার হলে আর একটু বড় ছোট করে নেবেন, আপনার যেটুকু দরকার। আচ্ছা, আর এখন এখান থেকে গিয়ে ফ্রেমটাকে অফ করে দিবেন। এই যে এখান থেকে গিয়েছে ফ্রেমটাকে, এই যে ফিল থেকে অফ করে দিবেন। এটা দিবে হচ্ছে আমাদের ফার্স্ট, একদম হচ্ছে প্রথম, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটাকে আমরা এখানে রাখবো হচ্ছে ফার্স্ট। ঠিক আছে। আর তা আগে তো আমরা একটু চেঞ্জ করে নিই, ইমেজ গুলো একটু চেঞ্জ করে নিই, একটা একটা করে। আচ্ছা, আমরা এখান থেকে আনস্পেসে যাই। আচ্ছা, আমার এখানে হচ্ছে দেখবেন যে টু পার্ট অনেক তাড়াতাড়ি চলে এসেছে, অনেকদিন ধরে ইউজ করছি তো, তাই আপনাদের দেখতে পারেন অনেক স্লো হতে পারে। দেখতে পারতেছেন খালি লোড হয়ে যাচ্ছে, তো লোড হইতেছে, অনেক সময় দেখবেন আসতেছে না, বাট এটা আসবে, একটা সময় চলে আসবে। মানে 5 মিনিট 2 3 মিনিট এরকম টাইম নিয়ে, অনেক স্লো হয়ে যায়। তো ফার্স্ট্রেটেড হবেন না, এটা আসবে, বাট এটা স্লো হয়ে যায়। রোটে রোটেশনের জন্য কি শুধু ওই একটা প্লাগইনে আছে না আরো প্লাগইন আছে? টু পাথি শুধু একটাই প্লাগইন না আরো? পার্টটা দেখিয়েছে, এই যে দেখেন, এই যে এই ইয়াটা করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন গোলটা করার জন্য। গোল করার জন্য আপনার হচ্ছে আরেকটা, আমি আপনাদেরকে আরেকটা প্লাগইন শেয়ার করছিলাম, আর্ক। মনে দেখেন, আপনার সাথে শেয়ার করেছিল আর্ক, ওইটা চলে ইউজ করতে পারেন। বাট আর্কটা আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে টেক্সটের জন্য ইউজ করা হয়। আহ, আর পাথ হচ্ছে ইমেজ, হ্যাঁ, ইমেজের জন্য। হ্যাঁ, ইমেজের জন্য আরো প্লাগইন আছে, বাট আমি জানি না। বাট আমার যে টু আমি যে আমার আমি যখন সার্চ করেছিলাম, তো আমার টু পার্টটা সবার আগে এসেছে। তো ওটার বাদে আমার কখনো ইউজ করা হয় না। তো আমি যেহেতু এটা ইউজ করেছি, তা আমার আর কোনোটা ইউজ করা মানে হচ্ছে দরকার হয়নি, তাই আমি আর ইউজ করিনি। থাকতে পারে, এটা আমি বলতে পারি না, থাকতে পারে আর।
আচ্ছা, আপনারা চিন্তা করতে পারেন আমি কেন প্রোটোটাইপিংটা কেন শিখবো, এটা আমার কাজে কি দিবে। কাজে দিবে যখন হচ্ছে আপনার হচ্ছে বড় বড় ক্লায়েন্টকে যদি আপনারা যে হান্ট করতে চান, যখন আপনি যে বড় ক্লায়েন্টকে দেখাবেন আপনাদের এই যে আপনার ওভারঅল স্ট্রাকচারটা কেমন হবে ডিজাইনের, তখন হচ্ছে এটা ডেভেলপারের উপর অনেক বড় প্রেশারটা টেক অফ করে দেয়। তাই হচ্ছে প্রোটোটাইপিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? তো যখন আপনি দেখবেন হচ্ছে আপনার কখন হচ্ছে ক্লায়েন্ট যদি দেখে আমার ডিজাইনার যখন হচ্ছে আমাকে একটা মানে ভিজুয়ালাইজেশন দিয়ে দিতে পারে, তখন কিন্তু আপনাকে অনেক হাইলি ভ্যালু করবে, হাইলি রেটেড করবে, তখন কিন্তু আপনার ভ্যালুটা অটোমেটিক বেড়ে যাবে। আর আপনি যদি হচ্ছে বাংলাদেশ, যদি বাংলাদেশ পার্সপেক্টিভ যদি হচ্ছে ইউআই ইউএক্স জব যদি অ্যাপ্লাই করেন, দেখবেন ওখানে হচ্ছে আপনাদেরকে মাস হচ্ছে প্রোটোটাইপিংটা পারা লাগবে, পারতেই হবে। প্রোটোটাইপিং যদি না পারেন আপনাকে কিন্তু ওরকম জব দিবে না, নিবে না। তো প্রোটোটাইপিংটা মানে মিনিমাম স্টেপে প্রোটোটাইপিং পারাটা আপনার জন্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তা আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অ্যাডভান্স, এটা খুব মানে হচ্ছে অনেক কম জায়গায় পাবেন। আচ্ছা, তো এই যে দেখেন আমি যে করলাম না এটাকে, এই যে ফ্রেমে নিলাম, এই যে দেখেন ফ্রেমের ভিতরে নিলাম। এখন এটাকে আমি কি করবো, এই যে কম্পোনেন্ট করে ফেলবো। এই যে এটাকে আমি কম্পোনেন্ট করবো, কম্পোনেন্ট করে আমি এটাকে কয়টা নিব, একটা লাগবে এভাবে 90, আবার 90, আবার 90, চারটা, টোটাল চারটা নিব। এক, দুই, তিন, চার, কয়টা নিলাম। আচ্ছা, একটু বেশি বড় হয়ে গেছে, তাই এটাকে আমরা সাইজটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা, ছোট করে ফেললাম। এখন হচ্ছে এগুলোর মধ্যে একটু গ্যাপিংটা রাখতে হবে। গ্যাপিংটা রাখবো হচ্ছে এখান থেকে 48 বা 48 পিক্সেলের মতো, আরো বেশি রাখা লাগবে। 100 পিক্সেলের মধ্যে একটু গ্যাপিং রেখে দিই, কারণ হচ্ছে যখন আমরা প্রোটোটাইপিং দিয়ে কানেক্ট করতে যাবো তখন আমাদের একটু ঝামেলা হবে। 200 পিক্সেল, 200 পিক্সেলটা ঠিক আছে। বা আরো আর একটু গ্যাপিং রেখে দিই, একটু 500 বা 400 মধ্যে রেখে দিই, 400। আচ্ছা। আচ্ছা, এখন দেখেন আমাদের সবগুলো কি আছে, সবগুলো হচ্ছে একই ডিরেকশন আছে, বাট আমাদের এখানে ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। ডিরেকশনটা এটা হবে কি, এভাবে হচ্ছে 90 ডিগ্রিতে রোটেট করবে। এগুলোকে আমি আপাতত ডিলিট করে দিই। এখন এটাকে আমি আবার ডুপ্লিকেট করব, এটাকে আবার আরো 90 ডিগ্রিতে আমি কি করবো, রোটেট করব। এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, এটাকে আরো 90 ডিগ্রিতে রোটেট করলাম। আচ্ছা, আমাকে কয়টা রোটেট, আচ্ছা এটা গেল হচ্ছে -90, এটা আসবে। আচ্ছা, এটার পর আসবে হচ্ছে যে, আচ্ছা আমি উল্টা ঘুরাইছি, এই যে আমার এখানে ঘুরানোটা ঠিক হয় না। এটা হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, বুঝতে পেরেছেন? এভাবে ঘুরবে না, আমাদের এই পাশ থেকে ঘুরবে না, তো আমাদের এই পাশ থেকে ঘুরলে সবার আগে আসার কথা ছিল হচ্ছে এই যে এইটা আসার কথা ছিল, এই ইমেজটা আসার কথা ছিল। 90 ডিগ্রি রোটেট করে এটা আসার কথা ছিল, তো আমার এখানে ভুল হয়েছে। এটাকে আমি আবার ডিলিট করে দিলাম। এটাকে আমি আবার কি করবো, ডুপ্লিকেট করবো। আচ্ছা, আমার এখানে আসার কথা কোনটা, আচ্ছা একটু ভালো মতো খেয়াল করেন। আপনার যখন হচ্ছে রোটেশনটা কিভাবে হয়, আচ্ছা আমি একটু আপনাদের সার্কেল দিয়ে একটু বুঝাই। এই যে আপনাদের রোটেশনটা কিভাবে হয়, এই যে এইভাবে না, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে হয় না, এইভাবে ঘুরে না অ্যান্টি ক্লকওয়াইজ। মানে কি এই পাশ থেকে তো আমাদের রোটেশনটা এই পাশ থেকে আসবে, তাই না?
এই পাশ থেকে তো কখনো যাবে না, এইভাবে তো ঘুরবে না আমাদের ঘড়ি, এইভাবে ঘুরবে না, এই যে এই পাশে ঘুরবে না। বুঝতে পারছেন আপনারা? ডান দরকার হলে আমি একটা দিকে পেন হইলে টুল। তো ডান দিকে হইলে তো ক্লক ওয়াইজ, বাম দিকে হ্যাঁ, হইলে অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, আমি তাও একটু দেখা যাচ্ছে। আমাদের ঘড়ি কাঁটাটা তো এইভাবে ঘুরবে তাই না? মানে যে এই যে অ্যানিমেশনের জন্য আমাদের কি হ্যাঁ কাঁটাটা হ্যাঁ, এইভাবে ঘুরবে না? ডান দিকে। উল্টা ভাবে, উল্টা ভাবে তো ঘুরবে না, এইভাবে তো ঘুরবে না, তাই তো? সেটা বলতেছি। আমাদের কারেক্ট কোনটা? আমাদের কারেক্ট হচ্ছে এটা, তাই না? বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ, ডান দিক, ডান দিকে ঘুরবে আর কি। হ্যাঁ, ডান দিকে ঘুরবে। ঘড়ি, ঘড়ি কাটা যেদিকে ঘুরে ওই দিকেই। হ্যাঁ, ওইটা আর কি। তো এটা যদি হয় তাহলে আমাদের কি ঘুরলে কি এটা আসার কথা না? আমি কি করেছিলাম, আমি করেছিলাম উল্টা, আমি ঘুরে ফেলছিলাম এই পাশে। এখন আমি যদি এটাকে ঘুরাই তাহলে হচ্ছে আমার এটা আসবে হচ্ছে এই যে এ পাশে। ঠিক আছে, এ পাশে আসলো। এবার আমি এটাকে আবার ডুপ্লিকেট করলাম, তাহলে কি হবে? এটা কি করবে, এ পাশে ঘুরবে। হয়ে গেল। এটাকে আমি আবার নিলাম, এটাকে ঘুরা আমি আবার এ পাশে নিয়ে আসলাম। আচ্ছা, তো আমাদের রোটেশনটা দেখেন, এখানে হচ্ছে -90, আবার 180, আবার হচ্ছে -90, আর শুধু 90। ঠিক আছে। আচ্ছা, এখন এগুলোর মধ্যে একটু ভালো গ্যাপিং দিয়ে দিই। গ্যাপিং দিলে কি হবে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করব হচ্ছে, আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের এই যে প্রোটোটাইপে। আচ্ছা, আমরা কি বলছি, আমরা যদি এটা অটোমেটিক ভাবে ঘুরে, অটোমেটিক ঘুরলে কি হয়? আমরা কোন কোন অ্যানিমেশনটা ইউজ করি এখান থেকে বলেন? অটোমেটিক ঘুরার জন্য কোনটা, কোন অ্যানিমেশনটা আমরা ইউজ করি? সেটা আমি আগের ক্লাসে বলেছি, সেটা হচ্ছে আমরা আফটার ডিলেটে ইউজ করি। এখান থেকে দিয়ে দিয়ে হচ্ছে 1 মিলি সেকেন্ড, ইনস্ট্যান্টলি ঘুরবে। মানে হচ্ছে কোনো থামা ছাড়া ঘুরতে থাকবে, তাই হচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি 1 মিলি সেকেন্ড। এটা হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে স্মার্ট অ্যানিমেশন। দেখেছি আমি এখান থেকে, আমি এখানে কোনটা দিয়েছিলাম? আচ্ছা, আমি লিনিয়ার দিয়েছি, তাই আমি এখানে লিনিয়ার দিয়ে দিই, সমস্যা নেই। যে সেম ইফেক্ট রাখছি তো আমি এখান থেকে সেম, আপনি এগুলো টেস্ট করবেন। আমি যেহেতু এখানে সেম জিনিসটা রাখলাম, তাই হচ্ছে আমি এখান থেকে সেম জিনিসটাই দিয়ে দেবো। তারপর হচ্ছে এখান থেকে আমি ইস স্মার্ট অ্যানিমেট যে লিনিয়ার দিয়ে দিব। এটাকে আমাকে কি করতে হবে, লিনিয়ার দিতে হবে, সব জায়গায় আমি সেম ভাবে লিনিয়ার দিয়ে রাখবো। আবার এটার থেকে এটাকে হচ্ছে আমি আবার কি করবো, লিনিয়ার করে দেবো, সেম ভাবে সেম ইফেক্ট থাকবে। আবার ক্লিক না, এগুলো সব থাকছে আফটার ডিলে। আচ্ছা, এগুলো আমরা ক্লিকে দিয়ে রাখছিলাম, আচ্ছা আফটার ডিলে এগুলো সব হবে হচ্ছে 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমি এখানে আবার 800 মিলি সেকেন্ড আছে, তো আমি এটাকে আবার 1 মিলি সেকেন্ড করে দিলাম। 1 মিলি সেকেন্ড করার কারণটা কি? এটা যে ইনস্ট্যান্টলি যদি ঘুরে, কোনো হচ্ছে কোনো যদি স্টপ না হয় ঘুরে, বুঝতে পেরেছেন? এটা ডিরেক্টলি ঘুরতে থাকবে কোনো নন স্টপ। তা হচ্ছে এটাকে আমি 1 মিলি সেকেন্ড করে দিয়েছি। যদি আমি এখানে 200, 300, 800 সেকেন্ড দিই তাহলে কি হবে? 800 মিলি সেকেন্ড পর ঘোরার পর আবার একটু বন্ধ হয়ে আবার ঘুরবে। সেটা আমরা চাই না, এটা আমি চাচ্ছি ইনস্ট্যান্টলি ঘুরতে থাকবে, নন স্টপ। আবার এটাকে আমি কি করবো, আবার হচ্ছে ফার্স্টের সাথে কানেক্ট করে দিব। আবার হচ্ছে আফটার ডিলে, আবার হচ্ছে এখানে 1 মিলি সেকেন্ড, আবার লিনিয়ার 300। তো আমরা আবার দেখে নিই সবকিছু ঠিক আছে নাকি। 1 মিলি সেকেন্ড লিনিয়ার,
এটাও টেস্ট করে নিই। 1 মিলি সেকেন্ড, 300, এই যে লিনিয়ার। সেম ভাবে এখানে হচ্ছে 1 মিলি সেকেন্ড লিনিয়ার, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসবো। একটা এখানে ফ্রেম ক্রিয়েট করি, বড় দেখে একটা ফ্রেম ক্রিয়েট করি। ডিজাইনে গিয়ে একটু টেস্ট করে নিই আমাদের এটা কাজ কি করছে নাকি করছে না। আচ্ছা, এখানে আমাদের এটা কাজ করছে না। আচ্ছা, কি রে, হয়ে গেল। আচ্ছা, এখানে আমার কাজ করছে না, তো আমি এখানে কি ভুল করেছি সেটা আমাকে দেখতে হবে। আমাকে ফ্রেম বাই ফ্রেম আমি জয়েন করেছি নাকি অন্য কিছু করেছি সেটা আমাকে দেখতে হবে। ও, আফটার ডিলে, ঠিক আছে, চেঞ্জ। আচ্ছা, এখানে আমি ভেরিয়েন্ট গুলোর নামগুলো করে দিই। আচ্ছা, এটা আমার ভেরিয়েন্ট 3 না? তো এটা আমার ভেরিয়েন্ট 2। ডিফল্ট ভেরিয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এটা আমার ভেরিয়েন্ট 2, ভেরিয়েন্ট 3, ভেরিয়েন্ট 4, ঠিক আছে। তো এগুলাকে আমরা একটু আবার চেক করে নিই। আচ্ছা, তো এটা যে যে এখানে আমি উল্টা করে ফেলেছি, এটা হচ্ছে আমার হচ্ছে, আচ্ছা, ভেরিয়েন্ট 5 করতে আসছে, ভেরিয়েন্ট 5 থাকবে। আচ্ছা, এখান থেকে চেক করে নিই। 1 মিলি সেকেন্ড, 300 স্মার্ট অ্যানিমেন্ট লিনিয়ার। কি ফ্রেমটা সিলেক্ট করেছি তো? হ্যাঁ, ফ্রেমটা থেকেই আফটার ডিলে 300 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড চেঞ্জ টু ভেরিয়েন্ট 4। আচ্ছা, তো আমরা আবার দেখে নিই। আমরা চাই আবার অ্যাসেট থেকে নিয়ে আসতে পারি, আমার হচ্ছে লাইব্রেরি। আচ্ছা, দেখি এখানে আমাদের রোটেশনটা কাজ করছে না। তো এখানে আমার কোনো কিছু ভুল হয়েছে। আমার ফ্রেম নেওয়াটা ভুল হয়েছে, না হলে হচ্ছে আমার এখানে রোটেশনের কোনো কিছু ভুল হয়েছে। এই যে দেখেন, আমার এখানে আমি ফ্রেম নিয়ে করেছিলাম, দেখেছে ফ্রেম। আচ্ছা, আচ্ছা, ফ্রেমের উপর আরেকটা ফ্রেম নিয়েছিলাম। আচ্ছা, ডাবল ফ্রেম নিয়ে করা লাগবে। দেখতে পাচ্ছেন না, আমি এখানে ফ্রেম একটা নিয়েছি, ফ্রেমের উপরে আরেকটা ফ্রেম নিয়ে লাগবে, ডাবল ফ্রেম নিয়ে করা লাগবে, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তো এটার জন্য আমার কাজটা করছে না। ফ্রেমের উপর ফ্রেমটা নিয়ে করতে হবে। তো এখানে আমাকে এটাকে আবার দেখি, এটাকে হচ্ছে এখান থেকে আবার সবগুলোকে হচ্ছে একটু বাইরে নিয়ে আসি। আচ্ছা, এগুলোকে আমি ডিলিট করে দিই, সমস্যা নাই। আর এটাকে হচ্ছে আমি কি করব, হচ্ছে আবার ডিটাচ করে ফেলবো। তো এই নিলাম, এটার উপর আমি আরেকটা ফ্রেম নিব। আচ্ছা, এই ফ্রেমটাকে আমি এখন অফ করে দিব। অ্যাপিয়ারেন্স না, ইয়েটা অফ করে দিব, কালারটা অফ করে দিব। আচ্ছা, তো এখন এটাকে আবার কম্পোনেন্ট করে ফেলি। কম্পোনেন্ট করে ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে ফেলি 4টা। আচ্ছা, এটা তো ছিল, এখন এটাকে হচ্ছে -90 দিয়ে দিই। আগের মতো -90। এটা ছিল হচ্ছে 180। তবে এখানে কি
পুরো ফ্রেমটা ধরে কম্পোনেন্ট করতে হবে নাকি জাস্ট? হ্যাঁ, পুরো ফ্রেমটা ধরে, আর হচ্ছে এটা হবে হচ্ছে 90। আচ্ছা, এগুলোর মধ্যে হচ্ছে আমি গ্যাপিংটা রেখে দিয়েছি 700 পিক্সেল। এখন আমি সেম ভাবে আবার প্রোটোটাইপে যাব, প্রোটোটাইপে গিয়ে আছে আমি ফার্স্ট হচ্ছে কানেক্ট করে দিব, কানেক্ট। আবার হচ্ছে আফটার দিলে 1 মিলি সেকেন্ড। আবার এখানে 1 মিলি সেকেন্ড, আবার সেম ভাবে। আবার আফটার দিলে আবার হচ্ছে এখানে হচ্ছে 1 মিলি সেকেন্ড। আবার এটা কি হবে, এটা আবার সেম হচ্ছে আমার এটার সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে আবার হচ্ছে এখান থেকে আফটার দিলে এটা আবার আবার 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, সবগুলো 1 মিলি সেকেন্ড। আবার হচ্ছে এবার হচ্ছে এটাকে আমি ক্রস করে দিই, ক্রস করে দিয়ে আমি এখান থেকে আবার অ্যাসেট থেকে যে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেম এইট। আচ্ছা, এটার নাম দিয়েছে কার্ড অ্যানিমেশন। আচ্ছা, আমি মনে হয় এখান থেকে কোনো কিছু ভুল করতেছি, ভুল করার কারণে আমার এখানে কাজটা করছে না। দেখতে হবে আমার এখানে আমি এখানে কি করেছি, এখানে করে নেই, এটাকে দেখতে হবে। আচ্ছা, আমার প্রোটোটাইপটা দেখে নিই। এখানে ইনস্ট্যান্ট দিয়েছিলাম, এখানে তো অনেক বেশি ইয়ে দিয়েছে। আচ্ছা, দেখি 9001। আচ্ছা, যাই হোক, এটা আমার দেখতে হবে আমি এখানে কি 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 সমস্যাটা কি কি হয়েছে এটা আমার দেখতে হবে। না, যদি আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব আপনাদেরকে আমার এখানে কোন জায়গায় ভুল হয়েছে, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে শেয়ার করবো না আবার। তা তো এমনি কি কম্পোনেন্টটাকে বুঝতে পেরেছেন আপনারা, কম্পোনেন্টটা কিভাবে কাজ করে? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। বাট আপনার ওই যে যে অ্যানিমেশন আগে করার যেটা ছিল, ওই পেজটা যদি আমাদের হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিয়ে Google দিব, ওটা দিয়ে দিব, সমস্যা নাই। আমরা দিয়ে আরো দিলে। আরো অ্যানিমেশন রিসোর্স আছে, সবগুলো আমি আপনার সাথে শেয়ার করবো, সমস্যা নাই। বাট এই অ্যানিমেশন গুলো আপনাকে বারবার টেস্ট করতে হয়, অনেকবার টেস্ট করে তারপরে করতে হয়, কারণ হচ্ছে যে দেখেন আমি এখানে এসে আমার ভুলে গেছে কি হয়েছে। এখানে আমরা ট্রাই করতে পারবো আর কি। ট্রাই করেন, ট্রাই করলে ঠিক হয়ে যাবে সবকিছু। এই যে আমি এখানে এখানে কিছু না, কিছু একটা সিলি মিস্টেক হইতেছে বারবার। হ্যাঁ, এখানে যে যদি এটা কাজ করে এটা কাজ করবে না কেন? এই যে এটা যদি রোটেট হয় তাহলে এটা রোটেট হবে না কেন? কারণ রোটেট না হওয়ার কারণ হচ্ছে আমি ফ্রেমে কোনো ভুল করেছি, না হচ্ছে আমি অ্যানিমেশন কোনো কিছু ভুল করেছি, এটা দেখতে হবে আমাকে আর কি। তা দিয়ে দিলে আমরা দেখেও করতে পারবো। আচ্ছা, ঠিক আর আছে। সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমি বলবো না আমি কোন জায়গায় ভুল করেছি, তো আপনারা হচ্ছে একটু বুঝতে পারবেন কোন জায়গায় ভুল হইলে এভাবে কাজ করবে না। তো ঠিক আছে, তো ভালো থাকেন, আমরা নেক্সট ক্লাসে আবার। ট্রাই করবো। আর ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই ইউআই অ্যানিমেশনটার আমরা হচ্ছে ইয়াটা জমা দিব কি করে, অ্যাসাইনমেন্ট জমা দিব কি করে? আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। কিছু লাগবে না, আপনার শুধু ফ্রেমে যাবেন, ফ্রেমে গিয়ে হচ্ছে এই যে দেখেন এটাতে সিলেক্ট করবেন, রানে ক্লিক করবেন, রানে ক্লিক করে এই যে দেখেন লিঙ্ক আছে না, লিঙ্কটাকে শুধু কপি করবেন, কপি করে শুধু পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর অর এলস যদি এটা যদি না পারেন তাহলে হচ্ছে এই যে এখানে একটা অপশন শেয়ার প্রোটোটাইপ, শেয়ার প্রোটোটাইপে গিয়েছে কপি লিঙ্ক দিলে আপনি চাইলে আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন। ঠিক আছে। তারপর টাইপে হচ্ছে ইমেইল যাচ্ছে, কিন্তু আমাদের তো স্পেসিফিক কোনো ইমেইল
ইমেল কেন লাগবে? ইয়াতে ইমেল লাগবে না, ইমেল কেন লাগবে? আপনার আপনার অ্যাকাউন্ট আছে না? অ্যাকাউন্ট থাকলে আবার ইমেল কেন লাগবে? কিন্তু অ্যাকাউন্ট থাকা। গুগল ক্লাসরুমে যে আমাদের গুলো অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হয়, সেখানে জমা দিলে শেয়ার প্রোটোটাইপে যে ওটা শেয়ার করি, লিঙ্কটা শেয়ার করি, সেটা অন্য কোনো পেজে যদি আবার রান করি, আমার ওই অ্যানিমেশন গুলো দেখায় না। কিন্তু ফিগমা পেজে দেখাচ্ছে, কিন্তু অন্য কোনো পেজে দেখাচ্ছে না। দেখাচ্ছে, এই যে দেখেন আমি এই অ্যানিমেশনটাকে কপি করলাম, কপি করে যদি আমি এখানে যদি পেজ দিই, দেখেন আমার ওই ওই পেজটা আবার এখানে চলে আসবে। এখানে যে কার্ড অ্যানিমেশনটা আছে সেটা এখানে চলে আসবে। যদি অ্যানিমেশন থাকে তাহলে কাজ করবে, যদি অ্যানিমেশন না থাকে তাহলে কাজ করবে না। এই যে এখান থেকে যাব, এখান থেকে গিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে ফিট টু সাইজ করে দেবো, ফিট টু উইড। আচ্ছা, যেটা কাজ করছে না, এটা বাদ দেই। আমার কোনটা কাজ করতেছে? 3 4, 4টা। আমারও এরকম হচ্ছে, আমার ইউআই দেখছে, এটা যেটা কাজ করতেছে অটো একটা অন্য লোড নিতে টাইম নিতেছে, এটা কাজ করতেছে বাট লোড নিতে টাইম নিতেছে, দেখেন লোড হয়ে টাইম নিতেছে। ঠিক আছে, এটা হবে, সবারটাই হবে, লোড নিতে টাইম নিতে পারে আর কি। এই যে এখানে দেখেন এটা হচ্ছে একসাথে জুম হয়ে যাবে, ঘুরতে ঘুরতে জুম হয়ে যাবে। এরকম একটা এফেক্ট ট্রাই করেছিলাম। অনেক কিছু ট্রাই করতে হয় আর কি, আপনি যখন করবেন এটা ঘুরতে ঘুরতে আপনার এটা হচ্ছে জুম হয়ে যাবে। তো ট্রাই করেন, ঠিক সবকিছু হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি বললাম, যেটা বললাম এখান থেকে গিয়ে শেয়ার প্রোটোটাইপ, শেয়ার প্রোটোটাইপ থেকে কপি লিঙ্ক থেকে গিয়ে শেয়ার করে দিবেন। ঠিক আছে, এটা দিয়ে দিলে হয়ে যাবে। আর আপনার সে এটা কোথায় শেয়ার করবেন? এই যে আমি যে ওখানে তো লিঙ্ক আপনাদেরকে বললাম লিঙ্কটা শেয়ার করতে, ওখানে শুধু লিঙ্কটা শেয়ার করে দিবেন। এই যে ক্লাসরুমে গিয়ে আমি যে হচ্ছে ইয়াটা দিব আপনাদেরকে অ্যাসাইনমেন্ট, ওখানে শুধু লিঙ্কটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, ঠিক বুঝতে আছে। পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই তাহলে। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই।